যে কোনো উৎসবে নারীর অন্যতম পছন্দের পোশাক শাড়ি, ব্যতিক্রম নয় ঈদেও। গরমের বিষয়টি বিবেচনায় এবার ঈদে সুতি শাড়িতে প্রাধান্য পেয়েছে হালকা রং ও নকশার বিষয়টি। এছাড়া জামদানি, কাতান ও বেনারসির কদরও রয়েছে সমান। বাঙালি নারী আর শাড়ি যেন এক সুতায় গাঁথা। ঈদে নারীর কাছে শাড়ির প্রাধান্য এখনো অটুট। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে এবার ঈদে শাড়িতে আনা হয়েছে নান্দনিকতার মিশেল। যেমন হাতে ও মেশিনের কাজের স্কিন বা ব্লক প্রিন্টের পাশাপাশি রয়েছে হ্যান্ড প্রিন্ট। এমনকি ফ্লোরাল ও জিওমেট্রিক প্যাটার্নেও সাজানো হয়েছে শাড়ির জমে। ডিজাইনে মুগ্ধতা বাড়লেও দাম বাড়েনি বলে দাবি বিক্রেতাদের। সিল্ক অর্গানজা টাইপের শাড়ি অনেক দেখছি। খুবই রিজনেবলের মধ্যে আছে, কিন্তু আসলে পছন্দই হইতেছে না, এটা হলো মূল বিষয়। জর্জেটও দেখছি, আবার বেনারসি কাতানও দেখছি, আবার জর্জেট কাতানের উপরে দেখছি। ঈদে তাঁতের শাড়ির পাশাপাশি নারীদের পছন্দের তালিকায় আছে মসলিন, কটন ও সিল্ক। কদর কমেনি ঐতিহ্যবাহী জামদানি ও বেনারসির। তবে এবছর জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে কাতান শাড়ি। কটন শাড়ির পারচেস আমরা বেশি করেছি এবং কিছু পাতলা জাতীয় কাতান, যেগুলো মিনিমাম প্রাইস আর কি কম বাজেটের। 1200 থেকে কাতান শাড়ি আপনার দেখা যায় 20-22 হাজার টাকা পর্যন্ত আছে। প্রত্যাশা অনুযায়ী এখনো জমে ওঠেনি মিরপুরের বেনারসি পল্লীর কেনাকাটা। অনেক কম। আমরা কোনো রকম এখন দেখা যাচ্ছে যে হয়তো বিসমিল্লাহ করাটা খুব কষ্টকর হয়ে যায় আমাদের। 10 রমজানের পরে আপনার কিছু বেচা কেনার আমাদের চাপ। ঢাকার মানুষ তো এদিকেই ঘোরাফিরে করে কেনাকাটা করবে, হ্যাঁ যাবে ইনশাল্লাহ। আপনারাও তো দেখতেছেন পুরো এলাকা খালি, নাই কোথায়। ঈদ কেন্দ্রিক বেচা বিক্রি ছুটির দিনগুলোই বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।